Hello friends, welcome to my channel Speak English with Priyanka Pal. So friends, how are you? I hope you all are very well. আজকের এই ক্লাসটি ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি তোমরা যারা বিগিনার্স রয়েছো, ইংলিশ বলা এখনও শুরু করনি, বা যারা বাচ্চারা রয়েছো ভাবছেন ইংলিশ কিভাবে বলবো। সো প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখতে চলেছি একটা দুটো বা তিনটি ওয়ার্ড দিয়ে কীরকমভাবে আমরা ইংলিশ বলতে পারি। তো চলুন লেটস স্টার্ট। অপরিচিত লোকের সাথে কথা বলবেন না, ডোন্ট টক আননোন পারসন। এখানে ডোন্ট টক মানে কথা বলবেন না, আননোন পারসন মানে অপরিচিত লোকের সাথে। ডোন্ট টক আননোন পারসন অর্থাৎ অপরিচিত লোকের সাথে কথা বলবেন না। তাকে কেউ ভালোবাসে না, নো ওয়ান লাভস হিম। এখানে নো ওয়ান মানে কেউ না, লাভস মানে ভালোবাসা, হিম মানে তাকে। নো ওয়ান লাভস হিম অর্থ তাকে কেউ ভালোবাসে না। তার কোনো বুদ্ধি নেই, হি হ্যাজ নো সেন্স। হি হ্যাজ নো সেন্স অর্থ তার কোনো বুদ্ধি নেই। আকাশ মেঘহীন, দ্য স্কাই ইজ ক্লাউডলেস। এখানে দ্য স্কাই মানে আকাশ, ক্লাউডলেস মানে মেঘহীন। দ্য স্কাই ইজ ক্লাউডলেস অর্থ আকাশ মেঘহীন। বইটি পাওয়া যাচ্ছে না, দ্য বুক ইজ মিসিং। এখানে দ্য বুক মানে বইটি, মিসিং মানে পাওয়া যাচ্ছে না। দ্য বুক ইজ মিসিং অর্থ বইটি পাওয়া যাচ্ছে না। এখন কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেইনিং নাও। ইজ ইট রেইনিং নাও অর্থ এখন কি বৃষ্টি হচ্ছে? তুমি আমার জীবনে ফিরে এসো, ইউ কাম ব্যাক মাই লাইফ। এখানে ইউ মানে তুমি, কাম মানে এসো, ব্যাক মানে ফিরে, মাই লাইফ মানে আমার জীবনে। ইউ কাম ব্যাক মাই লাইফ অর্থ তুমি আমার জীবনে ফিরে এসো। সকাল হলো, ইট ইজ মর্নিং। ইট ইজ মর্নিং অর্থ সকাল হলো। আপনার নাম বলুন, টেল মি ইয়োর নেম। এখানে টেল মি মানে আমাকে বলুন, ইয়োর নেম মানে আপনার নাম। টেল মি ইয়োর নেম অর্থ আপনার নাম বলুন। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, ইউ লুক ভেরি বিউটিফুল। ইউ মানে তোমাকে, লুক মানে দেখাচ্ছে, ভেরি বিউটিফুল মানে খুব সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল অর্থাৎ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে একটি উদাহরণ দাও, গিভ মি অ্যান এক্সাম্পল। এখানে গিভ মি মানে আমাকে দাও, অ্যান এক্সাম্পল মানে একটি উদাহরণ। গিভ মি অ্যান এক্সাম্পল অর্থাৎ আমাকে একটি উদাহরণ দাও। আমার জল এখানে নিয়ে এসো, ব্রিং মাই ওয়াটার হিয়ার। এখানে ব্রিং মানে নিয়ে এসো, মাই ওয়াটার মানে আমার জল, হিয়ার মানে এখানে। ব্রিং মাই ওয়াটার হিয়ার অর্থ আমার জল এখানে নিয়ে এসো। আমি খুব তৃষ্ণার্ত, আই এম ভেরি থার্স্টি। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, থার্স্টি মানে তৃষ্ণার্ত। আই এম ভেরি থার্স্টি অর্থ আমি খুব তৃষ্ণার্ত। তুমি আজ খুব ব্যস্ত, ইউ আর ভেরি বিজি টুডে। এখানে ইউ মানে তুমি, ভেরি বিজি মানে খুব ব্যস্ত, টুডে মানে আজ। ইউ আর ভেরি বিজি টুডে অর্থ তুমি আজ খুব ব্যস্ত। এটা খুব সহজ, ইট ইজ ভেরি সিম্পল। এখানে ইট মানে এটা, ভেরি মানে খুব, সিম্পল মানে সহজ। ইট ইজ ভেরি সিম্পল অর্থাৎ এটা খুব সহজ। আমি তোমাকে অনেক টাকা দেব, আই উইল গিভ ইউ এ লট অফ মানি। এখানে আই মানে আমি, উইল গিভ মানে দেব, ইউ মানে তোমাকে, এ লট অফ মানি মানে অনেক টাকা। আই উইল গিভ ইউ এ লট অফ মানি অর্থাৎ আমি তোমাকে অনেক টাকা দেব। তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, হাউ লং উইল ইউ স্ট্যান্ড। এখানে হাউ লং মানে কতক্ষণ, ইউ মানে তুমি, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা। হাউ লং উইল ইউ স্ট্যান্ড অর্থাৎ তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। তুমি শুধু আমাকে অনুসরণ করো, ইউ জাস্ট ফলো মি। এখানে ইউ মানে তুমি, জাস্ট মানে শুধু, ফলো মি মানে আমাকে অনুসরণ করো। ইউ জাস্ট ফলো মি অর্থাৎ তুমি শুধু আমাকে অনুসরণ করো। আমি কি এখন বসতে পারি, ক্যান আই সিট ডাউন নাও। এখানে ক্যান মানে পারি, আই মানে আমি, সিট ডাউন মানে বসতে, নাও মানে এখন। ক্যান আই সিট ডাউন নাও অর্থাৎ আমি কি এখন বসতে পারি। আমি কি তোমার চাকর, অ্যাম আই ইয়োর সার্ভেন্ট। এখানে আই মানে আমি, ইয়োর মানে তোমার, সার্ভেন্ট মানে চাকর।
অ্যাম আই ইয়োর সার্ভেন্ট অর্থাৎ আমি কি তোমার চাকর? বেশি কথা বলবেন না, ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট টক মানে কথা বলবেন না, টু মাচ মানে বেশি। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবেন না। তোমার এখন পড়া উচিত, ইউ শুড স্টাডি নাও। এখানে ইউ মানে তোমার, শুড মানে উচিত, স্টাডি মানে পড়া, নাও মানে এখন। ইউ শুড স্টাডি নাও অর্থাৎ তোমার এখন পড়া উচিত। আমি পড়তে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু রিড। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, রিড মানে পড়তে। আই ডোন্ট ওয়ান্ট টু রিড অর্থাৎ আমি পড়তে চাই না। আমি তোমাকে এই কাজ দিয়েছি, আই গেভ ইউ দিস জব। এখানে আই মানে আমি, গেভ মানে দিয়েছি, ইউ মানে তোমাকে, দিস জব মানে এই কাজ। আই গেভ ইউ দিস জব অর্থাৎ আমি তোমাকে এই কাজ দিয়েছি। তুমি আমার রুমটি পরিষ্কার করো, ইউ ক্লিন মাই রুম। এখানে ইউ মানে তুমি, ক্লিন মানে পরিষ্কার করো, মাই রুম মানে আমার রুমটি, ইউ ক্লিন মাই রুম অর্থাৎ তুমি আমার রুমটি পরিষ্কার করো। এই কাজটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, দিস জব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। এখানে দিস জব মানে এই কাজটি, ভেরি ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ, ফর মি মানে আমার জন্য। দিস জব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি অর্থাৎ এই কাজটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।